চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখেল এলাকায় একটি গোডাউনে ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার মধ্যরাত 12:30টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এবং সেনাবাহিনীর সমন্বয়ে নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সময় প্রায় 25 লক্ষ টাকা মূল্যের 60টি অবৈধ ট্রলিং জাল, 17,000 টাকা মূল্যের 34 পিস ইয়াবা, 300 টাকা মূল্যের 10 গ্রাম গাঁজা এবং নগদ 73,230 টাকা সহ 3 জন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন আমলচন্দ্র বরগুনা, নাথ বিশ্বাস মংলা এবং আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলার বাসিন্দা। এছাড়া পণ্ডিত বিশ্বাস, যার বয়স 38 বছর, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ভারতীয় নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে উক্ত ব্যক্তির একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করতে আমরা সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিল। উক্ত ব্যক্তি গত 19 অক্টোবর 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করত। সর্বশেষ গত 2 মে 2025 তারিখ পুনরায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রথমে সে বরগুনা জেলার পাথরঘাটা এবং পরবর্তীতে গত 25 জুলাই 2025 তারিখ হতে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের কাজ করছে। তার বিষয়ে বিস্তারিত তদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে আমাদের কাঠের তৈরি ফিশিং বোটের যে অবৈধ ট্রলিং সরঞ্জাম এবং ছোট ফাঁসের যে বেহুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়, যার ফলে প্রবাল, সামুদ্রিক গাছপালা, পোনা মাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।